একটা ভিডিও নিয়ে। এই যে দেখো আজকে কি করব, একদম নিরামিষ। ওখানে দেখলে ওখানে হচ্ছে মুগ ডাল আর সঙ্গে মটর ডাল অল্প আর একটু ছোলার ডাল একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি আমি 3 রকমের ডাল দিয়ে। আর মোচাও আলাদা করে আমি পেস্ট করে রেখেছি। তেল গরম করে গোটা জিরে, কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যে ডালটাকে আমি পেস্ট করে রেখেছি সেই ডালটা দিয়ে দিচ্ছি মিক্সির জারের থেকে বের করে। মোচাটাকেও আমি এইভাবে ভালো করে পেস্ট করে রেখেছি। একটু চিনি পরিমাণ মতো, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো অল্প করে মিশিয়ে দিয়েছি। ভালো করে এবার এটাকে নাড়তে হবে। থালায় তেল মাখিয়ে নিচ্ছি। জানি থালার মধ্যে ছড়ালে চট করে উঠে যায়। যে দেখো মোচার সাথে কিন্তু আমি বলতে ভুলে গেছি তোমাদের, ওর মধ্যে অল্প করে আমি একটু বাঁধাকপি দিয়েছিলাম। অল্প দিতে হবে, বেশি দিলে হবে না। অল্প একটুখানি বাঁধাকপি দিয়েছিলাম, দিয়ে একসঙ্গে করেছি। দেখো আমার ওগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই যে কাটার পর এরকম হয়েছে, এরকম মাছের পিসের মতন একটা হয়েছে, মাছের যে পেটির পিসটা হয়। একটুখানি লেগে যাচ্ছে তেলটা মধ্যে। এই যে গরম হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে আমি তুলে নিচ্ছি। এই যে দেখো পুরো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে সুন্দর মতন। দুর্দান্ত টেস্টের হয়, এইভাবে একবার বানিয়ে দেখো। মোচা আর বাঁধাকপি, বাঁধাকপির পরিমাণটা কম দিতে হবে, 1 কাপ বাঁধাকপি, আর মোচার পরিমাণটা বেশি থাকবে। এবার দিয়ে দিলাম এলাচ, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, এলাচ দিয়েছি, লং আর দারচিনি এক ফোড়নে দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আদা বাটা, ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা ভালো করে মশলার সাথে এবার কষিয়ে নেব। আলু, টমেটো আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, হলুদ গুঁড়ো, নুন,